আজকে কম টাকায় সুন্দর একটা প্লেটার খেলাম, তাও আবার দারুণ একটা পরিবেশে বসে। বাসায় বসে আসলে ভাল লাগছিল না। রমজানের এই রোজাগুলো কিন্তু বাসায় বসেই বেশিরভাগ ইফতারগুলো আমার করা হয়েছে। তাই আজকে ভাবলাম যে বাসার বাইরে কোথাও কিছু খাই বা কিছু খেতে মন চাচ্ছিল আর কি। তাই বাসায় টুকটাক ইফতার করে ভাবলাম যে একটু বাইরে খেয়ে আসি, যেহেতু ভাল লাগছিল না, এবং একটু ঘুরেও আসা হলো, নিজেকে একটু মি টাইম দেওয়া আর কি। তো যাই হোক, আমি আসলাম একটা রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টের উপরে টপ ফ্লোরে যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট এবং বসার জায়গাগুলো এত সুন্দর ছিল, দেখে আমার মাথা ঘুরে গেছে। এটা হচ্ছে বসুন্ধরার মধ্যে একটা রেস্টুরেন্ট, এবং এত বড় স্পেস নিয়ে করা হয়েছে যেটা বলার বাইরে। এখান থেকে খালি চোখে আপনি যমুনা ফিউচার পার্ক দেখতে পারবেন টপ ফ্লোরে উঠে। তো টপ ফ্লোর ছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এটা ছিল আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়, বিকজ আমরা কোথাও গেলে বাচ্চারা কি করে, বাচ্চারা সাইডে বসে থাকে, বিকজ ওরা তো অত বেশি খেতে পারে না। তো প্লে জোনটা থাকার কারণে বাচ্চাদের কিন্তু অনেক ভালো লাগবে। আপনাদের বাসায় যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই নিয়ে আসতে পারেন। আর যারা ছবি তুলতে চান বা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু অনেক ছবি তোলার জায়গা আছে। এই যে টেলিফোন বুথ থেকে কিন্তু আপনি সরাসরি কল করতে পারবেন। আমি কল করেছিলাম ট্রাম্পকে, বললাম ভাই একটু আমাকে ফ্ল্যাক্সি করে পাঠা, আমার মোবাইলে টাকা নেই। তারপর সে ফ্ল্যাক্সি না করে আমার ফোনটা রেখে দিল। তো ট্রাম্পকে আমি পরে দেখে নেব, চলুন রেস্টুরেন্টটা দেখা যাক। আপনারা হয়তো জেনে গেছেন যে আজকে আমি রোড সাইড কিচেনে এসেছি। এটা হচ্ছে অনেক ওয়েল নোন একটা রেস্টুরেন্ট, তবে বসুন্ধরা যে ব্রাঞ্চ ছিল সেটা আমি জানতাম না। আমি জানতাম শুধু তাদের মিরপুরেই ব্রাঞ্চ আছে। তো যাই হোক, এখানে এসে দেখলাম তাদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, এবং তাদের প্লেটারে বেশ ভালো অফার চলছে। আমি যে প্ল্যাটারটা নিয়েছি এটা হচ্ছে চিজ শর্ট প্ল্যাটার, এবং এই প্ল্যাটার সহ আরও অনেক প্ল্যাটার আছে, যেমন সুপ্রিম প্ল্যাটার, অল ইন ওয়ান প্ল্যাটার, এবং তাদের একটা ভাইরাল প্ল্যাটার আছে যেটা হচ্ছে মার্জুক রাসেল প্ল্যাটার। তো যাই হোক, সবগুলো প্ল্যাটার কিন্তু এখন 350 টাকায় চলছে, যেটা আসলে অবিশ্বাস্য দাম বলা যায়। তবে এই অফারগুলো বিভিন্ন সময় অনুযায়ী তারা ভাগ করে নিয়েছে। যাই হোক, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা আলু ভাজা, যেটাকে ইংরেজিতে ওয়েজেস বলে, পটেটো ওয়েজেস। এটা খেতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। বিশেষ করে তাদের ওয়েজেসের সাথে যে মায়োনেজের সস ছিল সেটা ছিল দুর্দান্ত। যাই হোক, আমি এখন হ্যাপি বার্থডে টু ইউ করে দিয়েছি আমার প্ল্যাটারের। এটা হচ্ছে ওপরে ডিম পোস্ট করেছে একটা সুন্দর ডেকোরেশন করে, এবং সাথে ফ্রাইড রাইস ছিল। পাশেই দেখতে পাচ্ছেন চিকেন স্টেক ছিল, এবং চিকেন চিজ স্টেক বলে এটাকে। এটার উপরে সুন্দর চিকেন স্টেকের উপরে একটা চিজ দেওয়া হয়েছে মেল্ট করে, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 10-এ 8 বলা যায়। তাদের চিকেন চিলি, অন্থন এবং তাদের যে চিকেন স্টেক ছিল, সবগুলোর কম্বিনেশন আসলে আমি দুর্দান্ত বলবো। সবগুলোই আমার কাছে অসাধারণ লেগেছে। তবে যে অন্থনটা ছিল এটার সাথে যদি আমি একটু স্যুপ খেতে পারতাম, বা স্যুপ যদি থাকতো তাহলে সবচেয়ে ভালো। যেহেতু আমার পেট অনেকটুকু ভরে গিয়েছিল, তাই স্যুপ নেওয়ার আর সাহস করতে পারিনি, যেহেতু আমি একা ছিলাম। তো ভিডিও করার সময় এই বিলি ছানাটা খুব জ্বালাচ্ছিল, মনে হচ্ছিল খুব ক্ষুধার্ত। তখন আমি ওকে চিকেন স্টেক আর একটু রাইস দিয়েছিলাম। তো চিকেন স্টেকটা ও আসলে খেলো না, ও শুধু রাইস খেয়ে বাকিটা ফেলে দিল। তো এটা দেখে আমার একটু খারাপ লাগছিল যে কেন খেলো না। এনিওয়েজ, আমার কাছে কিন্তু রোড সাইড কিচেনে খেতে অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।